আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এ মাসের জন্য পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তারা চাইলে ইনবক্সে নক দিতে পারেন, নির্দিষ্ট ফি দিয়ে অ্যাড হতে পারেন। যারা সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারেন না তাদের জন্য আসলে, যারা পারেন তাদের জন্য ভিন্ন কথা। দেখেন, স্টক মার্কেট অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ জায়গা। আপনাকে বুঝে শুনে ধৈর্য সহকারে যে কোনো স্টকে এন্ট্রি নিয়ে ট্রেড নেওয়া উচিত। অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে, খুব হুলস্থুল ছোটাছুটি করা যাবে না। আর যারা মার্জিন ঋণ নিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করছেন তাদের বলবো এটা থেকে আপনারা দূরে থাকেন। এটা আসলে আপনার জন্য খুব বেশি কল্যাণ বয়ে আনবে বলে আমার মনে হয় না। দেখেন, স্টক মার্কেট কে যদি আমরা অন্য বিজনেসের সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পারবো যে অন্যান্য বিজনেসের চাইতে এই মার্কেট অনেক বেশি সেনসিটিভ। যে কোনো একটা নিউজে যে কোনো কিছুতেই কিন্তু মার্কেটে একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্ল্যান থাকা উচিত। সেই প্ল্যান অনুযায়ী আপনার আসলে এই যে কোনো স্টকে আসলে এন্ট্রি নেওয়া উচিত। যাই হোক, আমি এখন একটি স্টক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের পরিচিত একটা স্টক এই ক্যাটাগরির, এনভয়েটেক্স। আসলে এই স্টকটা কিন্তু আমি 46 লেভেল, 43 লেভেল, তারপরে এরকম অনেকবার আমি ভিডিও দিয়েছি। আপনারা আমার পেজের মধ্যে দেখলে পেয়ে যাবেন। যাই হোক, স্টকটা নিয়ে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই স্টকটা আগামী দিনে আরো সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। শেয়ার সংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি, ডিরেক্টরি কিন্তু 65%, ইনস্টিটিউট হচ্ছে। আর আসলে আমি একটা জিনিস আসলে বুঝি না, ভালো যে কোনো স্টকে আমরা দেখতে পাই পাবলিক হোল্ডিং কম। পাবলিক হোল্ডিং আপনি খুঁজে যদি দেখেন যে কোনো স্টক, ভালো স্টকের মধ্যে যারা ডিভিডেন্ড দেয় বা সবকিছু মিলে দেখবেন খুব বেশি পাবলিকের সেখানে উপস্থিতি নাই, খুবই কম। যাই হোক, অ্যানভয়েটিক্স লাস্ট ওয়ার্কিং ডেতে কিন্তু 30 পয়সা নেগেটিভ করেছে, ক্লোজিং প্রাইস 58 টাকা 20 পয়সা, 3,39,000 স্টক হাত বদল হয়েছে। লাস্ট ইয়ারে কিন্তু 30% ক্যাশ দিয়েছে। ডিভিডেন্ড ইউটা কিন্তু ভালো লাস্ট কোয়ার্টার। তারপরে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনারা চাইলে স্টকটাকে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন, তবে ধৈর্য রাখতে হবে। দেখেন, কখন কোন স্টকে এন্ট্রি নিতে হবে, নেওয়া উচিত, এই সব সঠিক সময় যারা ধারণা করতে পারেন না বা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তারা যে কোনো অ্যানালিস্ট চাইলে আমার পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে পারেন, অবশ্যই নির্দিষ্ট ফি দিয়ে। যে কোনো সময় মানে কোন সময় কোন স্টকটাতে এন্ট্রি নেওয়া উচিত বা প্রাইস আপ হওয়ার পসিবিলিটি আছে কিনা, এই সম্পর্কে যারা সঠিক ডিসিশন নিতে পারেন না তাদের জন্যই আসলে অ্যানালিস্টদের আন্ডারে ট্রেড করা উচিত বলে আমার মনে হয়। আর যারা পারেন তাদের কথা ভিন্ন। তবে এই মুহূর্তে এনভয়েটেক্স যে পজিশনে আছে, ভালো পজিশন। আর যদি আপনি দেখা গেছে এন্ট্রি নেওয়ার পরে ডাউন ট্রেন্ডে চলে আসে, এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। দেখেন, এভারেজ করে বেরিয়ে আসাটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। অনেক স্টকে তো এভারেজ তো দূরের কথা, সাথে সাথে স্টপ লস নেওয়া লাগে, এভারেজ করে বের হওয়াও যায় না। যাই হোক, ভালো একটি স্টক, সবার পরিচিত। এখন যে মূল বিষয়টা আসি, দেখেন এই স্টকটা একটা ব্রেকআউট পজিশনে আছে, প্রাইস আপ হয়েছে ঠিক আছে, কিন্তু স্টকটা তো ভালো, এটা তো আমাদের বোঝা উচিত। এই 57 লেভেলে, 57-58 লেভেলে, দেখেন 58 লেভেলে ছিল হচ্ছে 17ই সেপ্টেম্বর 25-এ আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু এই 28 লেভেলে ছিল। এখন সে এই লেভেলটা সে ব্রেকআউট দিবে বলে আমার মনে হয়, দেওয়ার তার একটা পসিবিলিটি আছে, আমার ব্যক্তিগত ধারণা। যাই হোক, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। তবে পজিশনটা ভালো, যার ধৈর্য আছে, 10-15 দিন ধৈর্য আছে এবং এভারেজ করার মেন্টালিটি যার আছে,
সে সময় নিয়ে আপনি আগামীকালে এন্ট্রি নেবেন বিষয়টা এরকম না, আপনি নজরে রাখেন, এই স্টকটাকে নজরে রাখেন, আশা করি এই স্টকটা আপনাদের ভালো একটা প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে। স্টকটা একটা ভালো পজিশনে আছে, এই লেভেলটা তার ব্রেকআউট দেওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন সে কিন্তু একবার এই লেভেলটাতে এটা কত প্রায় 60 টাকা 60 টাকা 61 টাকা এরকম মনে লেভেলে উঠে আবার নেমে আসছে, যেহেতু তার আগে একটা ভলিউম এখানে আছে, ওখানে কিছু স্টক ছিল তার জন্য হয়তো সেল প্রেসারে নিচে নেমে আসছে। তবে আশা করি এখান থেকে এনভয়টেক্স এর উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে, তবে কোনো কিছুই 100% না। সবার আগে সেফটি ফার্স্ট। আপনি অবশ্যই আপনার ব্যাকআপ মানি রাখতে হবে এবং প্ল্যান করে যদি এটাকে নজরে রাখেন, আশা করি এই স্টকটা থেকে আপনার প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। তবে পজিশন একেবারে খারাপ না। এখন আমরা দেখবো আরএসআই এর কি অবস্থা। হ্যাঁ, আরএসআই টা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু একটা কারেকশন দিয়ে বর্তমান আরএসআই হচ্ছে 59, আর হিস্টোগ্রামের বারটা কিন্তু রেড হয়ে এখন কিন্তু হালকা হয়ে ছোট হয়ে যাচ্ছে। এতে করে সবকিছুর বিবেচনা আমার কাছে মনে হচ্ছে, যদি আমার ব্যক্তিগত ধারণা, তার ব্রেকআউট দেওয়ার একটা পসিবিলিটি আছে। হিস্টোগ্রাম প্লাস আরএসআই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই লেভেলটা তার ব্রেকআউট দেওয়ার একটা পসিবিলিটি আছে বলে এনভয়টেক্স এর আমার মনে হচ্ছে। বাইসেল নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না। পুঁজিবাজার অবশ্যই ঝুঁকিপূর্ণ বাজার, বুঝে শুনে ট্রেড করবেন। তবে আপনারা চাইলে এই এনভয়টেক্সটাকে নজরে রাখতে পারেন তার ব্রেকআউট দেওয়ার, আর ব্রেকআউট দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যে কোনো স্টকে আপনি আজকে কিনবেন কালকে বাইকে মানে সেল দিবেন এরকম হয় না। তো আপনারা চাইলে এনভয়টেক্স নজরে রাখতে পারেন, আশা করি এখান থেকে আপনাদের একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ট্রেড করেন।